আসসালামু আলাইকুম গাইস। মালয়েশিয়া যে নতুন কলিং ভিসার যে 10টা শর্ত বিভিন্ন দেশকে তুলে ধরছে, সেখান থেকে বাংলাদেশ উপদেষ্টা আসিফ নজরুল বলেছে যে মালয়েশিয়ার যে শর্তগুলো তুলে ধরছে সে শর্তগুলো মেনে যদি মালয়েশিয়াতে আবারও শ্রমিক দেওয়া হয় বাংলাদেশ থেকে, তাহলে বাংলাদেশ আবার সিন্ডিকেট তৈরি হবে। তো সিন্ডিকেট তৈরি হবে, আপনারা লোক দিয়েন না, একবার সাফ জানিয়ে দেন আমরা আর মালয়েশিয়াতে লোক আপনাদের দিচ্ছি না। তাহলে হয়তো বাংলাদেশে অন্য দেশ যে আছে, অন্য দেশ থেকে মালয়েশিয়া সরকার শ্রমিক নিয়ে আসবে। মালয়েশিয়াতে এখন বর্তমানে কিছু ভ্যাকান্সি, তারপরে হলো ভালো ভালো জায়গা এবং ভালো ভালো কোম্পানি এখনও ফুলফিল হয় নাই। অন্য দেশ থেকে যখন শ্রমিক নিয়ে আসা শুরু করবে, তখন আপনারা কী করবেন, সেই আগের মতো 23 সালের কলিংয়ে তাড়াহুড়া করে আবার সিন্ডিকের মাধ্যমে আপনারা আবার লোক পাঠাবেন। দেখবেন যে আগে ভাগে সব জায়গাগুলো ফুলফিল হয়ে যাবে, তখন বাংলাদেশের লোক আইসে কাজ পাবে না, ভালো কোম্পানি পাবে না, তারপর দেখা যাবে বেতন পাবে না, অবৈধ হবে, দেখা যায় নানান সমস্যা নিয়ে আপনারা সম্মুখীন হবে যারা নতুন করে আসবে। আপনারা যদি শ্রমিক দেন, সেটা সিন্ডিকেটের মধ্যেও যদি দেন তাহলে প্রথম থেকে দেন, আর যদি না দেন তাহলে একবার শুরুর থেকেই আপনাদের তারা না করে দেন যে আমরা আপনাদেরকে আর শ্রমিক দেবেন না। আপনারা শুরুতে দেবেন না, শেষে মেশে দেবেন, তখন দেখবেন যে বাংলাদেশ থেকে যারা আসবে তারা কিন্তু 5-6 লাখ 8 লাখ টাকাও খরচ হয়, তারা কিন্তু ভালো কোম্পানি পাবে না, কাজ পাবে না। আপনারা ভালোভাবে বিবেচনা কইরা তারপরে শ্রমিক পাঠান, তাহলে হয়তো যারা বাংলাদেশ থেকে আসবে তারা কিছু টাকা ইনকাম করতে পারবে। আমরা যারাই আসছি তারা কিন্তু 2 বছর 3 বছর জায়গা এই টাকা তুলতেই, এখন যারা আর আসবে 7 লাখ 8 লাখ টাকা, তাদের কয় বছর লাগবে এই মালয়েশিয়াতে টাকা তুলতে? যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, মালয়েশিয়াতে কিন্তু আগের মতো অবস্থা নাই।